নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি বীরভূমের বিখ্যাত টক। এই টকটি বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলি হলো 2টি বেগুন, 300 গ্রাম মিষ্টি কুমড়ো, 2টি মূলো, 3টি মিডিয়াম সাইজের আলু। আমি সবজিগুলি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি মুসুরি কলাই বাটা। আমি এখানে মুসুরি কলাই নিয়েছি, আপনারা চাইলে খেসারি কলাইও নিতে পারেন। একটি বড় সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর অল্প একটু পরিমাণ তেঁতুল আগেই জলে ভিজিয়ে রেখেছি। আর মেথি ও মৌরি ভেজে একটা মশলা বানিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এরপর তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এরপর ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ পাঁচফোড়ন। আমি শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি। এই দুটি উপকরণকে তেলের সাথে 2 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলি তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। টমেটোগুলি একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলি। কড়াইতে সমস্ত সবজিগুলি দিয়ে 2-3 মিনিটের মতো সবজিগুলি নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব 1 চামচ হলুদ ও স্বাদ মতো লবণ। হলুদ ও লবণ দিয়ে সবজিগুলি আবার ভালোভাবে নাড়াচাড়া করব। দশ মিনিট ধরে আমি সবজিগুলি নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। সমস্ত সবজিগুলিকে আর একবার জলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে। সমস্ত সবজিগুলি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জল দেওয়ার পর সবজিতে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটি খুলে দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। সমস্ত সবজিগুলি আমার 90% মতো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলিকে আমি আর কিছুক্ষণ ফুটতে দেব যাতে সমস্ত সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি সবজিগুলিকে আরও 5 মিনিট ফুটতে দিয়েছিলাম যাতে সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর এতে দিয়ে দেবো তেঁতুলের টক, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। সবজিগুলি একদম পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তেঁতুলের টকটা দিতে হবে। আপনারা যদি আধ সেদ্ধ হয়ে যাওয়ার পর তেঁতুলের টকটি দেন তাহলে সবজিগুলি আর তারপরে সেদ্ধ হবে না। এরপর আমি যে কলাইটি বেটেছিলাম সেইখানে ছোটো ছোটো বলের শেপ নিয়ে টকের মধ্যে দিয়ে দেবো। এই বলগুলিকে আমার আলাদা করে তেলে ভাজার দরকার নেই, কারণ যেহেতু টক দেওয়া আছে তাই এগুলি ভাঙবেও না, আবার ওই টকের সাথে মিশেও যাবে না, একদম শক্ত হয়ে যাবে। দেখুন একটা কলাইয়ের বলও ভাঙেনি, যেরকম দিয়েছি সেরকমই আছে এবং এটা পুরো ঘেটেও যাবে না। এই বলগুলি দিয়ে দেওয়ার পর আমি আরেকবার কড়াইতে ঢাকা দিয়ে দেবো।
ঠিক 5 মিনিট পর আমি ঢাকাটি খুলে নিচ্ছি। দেখুন আমি যে কলাইয়ের বলগুলি দিয়েছিলাম সেগুলি একটিও ভাঙেনি, যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবেই আছে। হালকা হাতে সেগুলিকে একবার নাড়িয়ে নেবেন খুন্তির সাহায্যে। আমি আরও 3-4 মিনিট টকটি একটু ফুটতে দেবো। আমার সমস্ত সবজি ও ডালের বড়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক করার জন্য। চিনি দিয়ে টকটাকে একবার ভালোভাবে নাড়িয়ে নেব। আবার টকটি এখন একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে আর ডালের বড়াও ভাঙেনি। এখন এটা কড়াই থেকে নামিয়ে নেব। এটি নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি মেথি ও মৌরি দিয়ে বানিয়েছি। ভাজা মশলাটি দিয়ে টকটি আমি একবার নাড়িয়ে নেব, তাহলেই আমার টকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।